নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শীতকাল মানেই নানান রকম সবজি বাজারে পাওয়া যায়, আর সবজির স্বাদ কিন্তু দুর্দান্ত। যেমন এই সময়েই বেগুনের স্বাদ হয় চূড়ান্ত। বেগুন খেতে এই সময়টা খুব ভালো লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়। আজকে আমরা বেগুনের দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। এক হচ্ছে বেগুন ভর্তা, আর এক হচ্ছে বাঙালিদের বেগুন পোড়া। বাঙালিদের যেমন বেগুন পোড়া, আর অবাঙালিদের হচ্ছে বেগুন ভর্তা, কিন্তু দুটোর মধ্যে খুবই কম পার্থক্য। সেটাই আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে, যে বেগুন পোড়া কি করে তৈরি করা আর বেগুন ভর্তা কি করে তৈরি হয়, তার মধ্যে কি পার্থক্য। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, একটা ভর্তা তৈরি করব আর একটা বেগুন পোড়া তৈরি করব। ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনগুলোকে এবার আমাদের জাস্ট চিড়ে নিতে হবে। মাথার দিকটা একটুখানি বাদ দিয়ে দেব। এইভাবে বাদ দিয়ে এটাকে আমরা চিড়ে নেব, মাঝ বরাবর কেটে নেব। কারণ আমাদের দেখে নিতে হবে বেগুনে অনেক সময় পোকা থাকে, সেটা যাতে না থাকে, বেগুনটা যাতে ফ্রেশ হয় সেটা আমরা দেখে নিলাম। এইভাবে দুটো বেগুনকেই প্রথমে আমরা একটুখানি চিড়ে নেব, যাতে পোড়াতে সুবিধা হয়। কারণ দুটো রেসিপি কিন্তু বেগুনটাকে পুড়িয়ে তৈরি করা হবে। একদম ফ্রেশ বেগুন বেরিয়েছে। শীতকালে সাধারণত বেগুন ফ্রেশই হয়। আর দুটো রেসিপির জন্য দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোরও এই মাথার দিকটা কেটে নেব। এবারে আমাদের যেটা করতে হবে, এই বেগুন আর টমেটো সবকিছুকে একটু তেল মাখিয়ে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গায়ে মাখিয়ে নেব। কোনো কিছু পোড়ানোর জন্য কিন্তু ভালো করে তেল মাখিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে বেগুনটাকে পোড়ানোর জন্য আমি এরকম একটা নেট নিয়ে নিয়েছি, যেটা সবার বাড়িতে আশা করি থাকে, না থাকলে একটা কিনে নিতে হবে। ওভেনটাকে অন করে দিয়ে বেগুনগুলোকে পুড়িয়ে নেব। দুটো বেগুন আমি পুড়িয়ে নেব, আর তার সঙ্গে কিন্তু টমেটো গুলোকেও আমাদের পুড়িয়ে নিতে হবে। বেগুনটা পোড়াতে একটু সময় লাগবে, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে ফিরে আসছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। এইভাবে বেগুনটাকে কিন্তু আমি পুরো পুড়িয়ে নিয়েছি। এই যে, তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটাকে ঠান্ডা হলে আমাদের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। টমেটোটাও হয়ে গেছে, তবে এই বেগুনটা কিন্তু এখনো একটু বাকি আছে। দেখাই যাচ্ছে একটু সবুজ সবুজ অংশগুলো রয়েছে। পুরোটা যখন কালো হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে বেগুনটা সম্পূর্ণ পোড়ানো হয়ে গেছে। বেগুনগুলো পুড়িয়ে নেওয়ার পর এবার আমাদেরকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। প্রথমেই আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম। খুব ইজিলি কিন্তু এভাবেই দেখতে পাচ্ছেন যে খোসা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। কত সহজেই খোসাটা ছাড়ানো হয়ে গেল। টমেটো দুটোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর বেগুনের খোসা ছাড়াবো। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এই কাজটা খুব সহজেই কিন্তু করে নেওয়া যাবে। এখনো যদিও এটা সম্পূর্ণ ঠান্ডা হয়নি, কিন্তু যারা রোজ রান্না করে তাদের কাছে এই গরমটা সহ্য করার মতো, তাই আমরা করতে পারছি। তবে যারা বিগিনার তারা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে এই কাজটা করবেন, না হলে কিন্তু হাতে গরম লাগতে পারে। এইভাবে পুরো বেগুনটাকে ছাড়িয়ে নেওয়ার পর একদম এই গোড়া থেকে আমরা এটাকে কেটে দেব। তাহলে কিন্তু পুরো বেগুনটা আমাদের রেডি হয়ে গেল। এই যে বেগুন দুটো আর টমেটো দুটোকে আমি খোসা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে প্রথমে আমরা বেগুন পোড়াটা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোল, তার মধ্যে একটা বেগুন আর একটা টমেটো নিয়ে নিলাম। দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি, এক মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দেবো সর্ষের তেল, 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সবকিছুকে ভালো করে মেখে নেব। বেগুন পোড়া তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব অল্প সময় হয়ে যায়। রান্না করতে করতেই আমরা বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে রাখতে পারি, আর জাস্ট খেতে দেওয়ার আগে এইভাবে এটাকে মেখে নিয়ে সার্ভ করতে হবে। কিন্তু শীতকালে এটা খেতে লাগে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত। আমার তো এখন তৈরি করতে করতে এই জিভে জল চলে আসছে। আপনারা এইভাবে বেগুন পোড়া তৈরি করবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এমনকি রুটির সঙ্গেও কিন্তু বেগুন পোড়া সার্ভ করা যেতে পারে, সেটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে। ব্যাস, আমাদের বেগুন পোড়া তৈরি। এবারে আমরা তৈরি করব বেগুন ভর্তা। বেগুন পোড়া তৈরি করে নেওয়ার পর এবার আমরা বেগুন ভর্তাটা তৈরি করব। তার জন্য বেগুন আর টমেটোটাকে আমাদের আরেকটু প্রসেস করে নিতে হবে। এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই ছুরি দিয়ে এটাকে একটুখানি আমরা চপ করে নেব। রাফলি এটাকে একটুখানি চপ করে নিলে কড়াইতে করতে সুবিধা হবে। ব্যাস, এটা করে নিলাম। এবারে আমরা পরের স্টেপে চলে যাব। এবারে আমরা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। বেগুন ভর্তা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। 1 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব।
তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। এবারে একটা শুকনো লঙ্কাকে এইভাবে 2-3 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেবো, যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো মতো তেলের মধ্যে চলে আসে। শুকনো লঙ্কা দিয়ে এটাকে জাস্ট 10-15 সেকেন্ড আমরা এরকম ফ্রাই করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। অনেকে বেগুনের সঙ্গেই কিন্তু রসুনগুলোকেও একটু পুড়িয়ে নেয়, আপনারা সেটাও করতে পারেন। তবে বেগুন ভর্তা তৈরি করার জন্য রসুনটা যেহেতু আমরা ফ্রাই করব, তাই বেগুনের সঙ্গে না পোড়ালেও অসুবিধা নেই। রসুনটাকে আমরা ফ্রাই করে নেব 1 মিনিট মিডিয়াম ফ্লেমে। রসুন ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিলাম, এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। একটা বেগুনের জন্য কিন্তু একটা পেঁয়াজ যথেষ্ট। পেঁয়াজ দিয়ে আরো 2 মিনিট এটাকে ফ্রাই করব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজের সময়েই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেটা কিন্তু আমাদের বেগুন পোড়ার জন্য প্রয়োজন হয় না। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য 1/4 টিস্পুন। খুবই সামান্য একটু হলুদ দেব, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। মশলার সঙ্গে 1 মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নেব। ফ্লেমটাকে এখন একদম লোতে করে দিলাম, আর মশলাটা কষানোর সময় জাস্ট অল্প একটু জল এইভাবে ছিটিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে থেকে পুড়িয়ে রাখা বেগুনটা অ্যাড করে দেব। টমেটোটাও দিয়ে দিয়েছি একই সঙ্গে। এবার এটাকে নাড়তে নাড়তে রান্না করে নিতে হবে। আর ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিলাম। নাড়তে নাড়তে 2 মিনিট আমরা রান্না করব। বেগুন ভর্তা বা বেগুন পোড়া যেটাই হোক না কেন, রান্না করতে সময় লাগে খুব অল্প, আর টেস্ট কিন্তু দুর্দান্ত। আর এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা কিন্তু শীতকালেই সব থেকে বেশি ভালো লাগে। ফাইনালি আমি এর মধ্যে দিচ্ছি নুন। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর সবশেষে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু দুটো রেসিপিতেই কমন, কারণ শীতকালে ধনেপাতা সব রান্নাতেই ভালো লাগে। ধনেপাতার টেস্টটা খুব ভালো লাগে। দেখুন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আর এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা দুটোই কিন্তু ভাত বা রুটি দুটোর সঙ্গেই সার্ভ করা যায়। আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। আমাদের বেগুন ভর্তা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল বেগুন পোড়া আর বেগুন ভর্তা। এইভাবে দুটো রেসিপি তৈরি করুন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন রেসিপিটা বেশি ভালো লাগে, মানে বেগুন পোড়া বেশি পছন্দের নাকি বেগুন ভর্তা বেশি পছন্দের। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যারা এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।